আমরা বিশ্বাস করি যখন আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আমরা ভালো কাজ করার চেষ্টা করছি, তখন আল্লাহ আমাদেরকে রহমতের মধ্যে রেখেছেন এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কিন্তু ইনশাআল্লাহ অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করতে পাঠিয়েছেন, দেখার জন্য যে আমাদের মধ্যে কার আমল ভালো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কোনো একটা কিছু যেটা যেটা অ্যাংজাইটি, যেটা ডিপ্রেশন ট্রিগার করবে, যেটা তোমাদের কোনো ভয়, খাউফি ওয়াল জু, যেটা তোমাদেরকে স্যাডনেস, মানে তোমাদেরকে কষ্টের, এবং তোমাদের কোনো কিছু হারানো, তোমাদের প্রপার্টি চলে যাওয়া, ইনভেস্টমেন্ট চলে যাওয়া, ব্যবসার ক্ষতি, জীবনের ঝুঁকি। অর্থাৎ আল্লাহ নানাভাবে তোমাদেরকে পরীক্ষা করবেন এবং সেই সফল হবে যে আসলে পেশেন্ট, যে ধৈর্য ধরতে পারে, যে আল্লাহর উপরে আস্থা রাখতে পারে। সো আমরা যখন বিভিন্ন পরীক্ষায় পড়ি, আমাদের যখন কোনো প্রিয়জন মারা যায়, অথবা আমি হঠাৎ করে দেখি আমি একটা সম্পর্কে আছি কিন্তু আমার সাথে যে আছে সে হয়তো বা পরকীয়া করতেছে, অথবা আমার হঠাৎ করে আমার সন্তানের ক্যান্সার হইলো, বিভিন্ন রকম পরীক্ষা, অথবা আমার আব্বা আম্মার সাথে আমার একটা জটিল সম্পর্ক, বা আমি এমন একটা জীবনে একটা খুব মানে মর্মান্তিক একটা হঠাৎ করে একটা বিপদে পড়ে গেলাম, তখন হঠাৎ করে আমার কাছে মনে হয় আমার পায়ের নিচে কোনো মাটি নাই। আমার কাছে মনে হয় যে আল্লাহ কোথায়, আল্লাহ তো সব কিছু দেখতেছে, তাহলে এটা কীভাবে হয়। এবং আমরা প্রচণ্ডভাবে আমরা কলাপস করি। এবং ওভারকামিং ট্রমা, এই দুইটা ক্লাসে, এই ক্লাস এবং পরের ক্লাসটাতে আমি বেসিক্যালি এই জিনিসটা নিয়ে ডিসকাস করবো, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন আমাদের লাইফে প্রচণ্ড স্ট্রেসফুল টাইম আসে, প্রচণ্ড ডিফিকাল্ট সময় আসে, তখন সেই স্ট্রেসফুল টাইম এবং সেই ডিফিকাল্ট টাইম আমরা কীভাবে পার করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইছিলাম, এবং যখন আমি পিছনে দাঁড়াইছিলাম তখন উনি আমাকে কতগুলো উপদেশ দিলেন। এবং সেই উপদেশের মধ্যে প্রথম যে উনি উপদেশটা দিলেন সেটা হচ্ছে গিয়ে, সবসময় তুমি আল্লাহর বাধ্য থাকবা এবং কখনো আল্লাহর সাথে তুমি শিরক করবা না। যদি তোমার কিছু লাগে তুমি আল্লাহর কাছে চাও। যদি তুমি কিছু বলো তুমি আল্লাহর কাছে বলো। এবং তুমি মনে রাখো যে পৃথিবীর সবাই যদি তোমাকে কিছু দিতে চায়, কিন্তু আল্লাহর পারমিশন না থাকলে তুমি সেটা পাবা না। আর আল্লাহ যদি তোমাকে কিছু দিতে চায়, পৃথিবীর সবাই যদি তোমাকে এটা থেকে থামাইতে চায়, তারা কেউ এটাকে থামাইতে পারবে না। সো এটা একটা লম্বা হাদিস, সহিহ হাদিস, যে হাদিসের একটা সামারি আমি বললাম। আমাদের লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জীবনে এক্সপিরিয়েন্স করি, সেটা আল্লাহর অ্যাপ্রুভাল ছাড়া হয় না, এবং আল্লাহ সব কিছু জানে। এবং যখন আমরা কোনো ট্রমার মধ্যে পড়ি, তখন আমরা হঠাৎ করে আমরা প্রচণ্ড ভেঙে পড়ি যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হইলো আমার সাথে, এটা কিভাবে আমার সাথে এরকম একটা কঠিন বাস্তবতার মধ্যে আমি কিভাবে পড়তে পারি, বা কিভাবে আমি এটা ন্যাভিগেট করব, কিভাবে আমি এটা থেকে বের হব। আসেন আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করি। এখানে আমি দুইটা ভাগে আমি আগে পুরো আলোচনাটাকে ভাগ করতে চাই। একটা ভাগ হইল যখন কোনো একটা কঠিন পরিস্থিতিতে আমার কোনো একটা কিছু করার থাকে। এক্সাম্পল, যে আমার সম্পর্কের একটা কঠিন অবস্থা, সেখানে তো আমার কিছু করার আছে। আমার হয়তো বা ব্যবসায় ক্ষতি, সেখানে তো আমার কিছু করার আছে। অর্থাৎ কিছু কিছু কঠিন মুহূর্ত আছে যখন আমার কিছু করার আছে, আমার পক্ষে কিছু করা সম্ভব। আরেকটা কিছু কঠিন মুহূর্ত আছে যেখানে আমার কিছু করার নাই, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেটা কি? যেমন আমার একটা সন্তান মারা গেল, বা আমার একটা সন্তান একটা স্টেজ 4 ক্যান্সারে আছে। অর্থাৎ যেখানে আমার আসলে এই মুহূর্তে দোয়া করতে পারি আমি, বাট অ্যাক্টিভলি আমার খুব বেশি কিছু করার নেই, কারণ অলরেডি বিপদটা আমার সাথে হয়ে গেছে। এখন আমি সেই বিপদটা থেকে কোনোভাবে আমি পরিত্রাণ পাইতেছি না, বা আমি ভুলতে পারতেছি না। সো দুইটা ভাগে আমি ভাগ করছি। অ্যান্ড দেন তারপরের ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে তাকদিরে বিশ্বাসের গুরুত্ব এবং তাকদির সম্পর্কে। সো আমরা সিরিয়ালে আসি। প্রথমত সেটা হচ্ছে যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তাকে সাহায্য করে না যে তার নিজেকে সাহায্য করে না। আল্লাহ, এটা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট। আমি যদি আমার নিজেকে সাহায্য না করি, আল্লাহ আমাকে সাহায্য করবে না। সো আল্লাহ আমাকে সাহায্য করবে যখন আমিও আমার নিজেকে সাহায্য করব। আমিও হেদায়েত চাবো, আল্লাহ আমাকে হেদায়েত দিবে, এবং আল্লাহ আমাকে হেদায়েত দিবে এবং আমি হেদায়েত চাবো। দুইটাই একসাথে কাজ করে। সো আমি সাহায্য চাবো, আল্লাহ আমাকে সাহায্য করবে। আমি দোয়া করব, আল্লাহ কবুল করবে। সব নবী রাসূলদেরকে আল্লাহ দোয়া শিখাইছে, তারা দোয়া করছে, আল্লাহ কবুল করছে। কিন্তু অনেক সময় যখন হয়, একটা খুব সিম্পল এক্সাম্পল আমি যদি দেই, যে আমি যেহেতু প্রচুর স্বামী স্ত্রীর রিলেশনশিপে আমি যেহেতু অনেক কাউন্সিলিং করা হয়, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। সবাই আসে ও খারাপ,
ওর ভুল, সবাই আসে ওকে ঠিক করেন, রাইট? স্বামী আসে স্ত্রীকে ঠিক করেন, স্ত্রী আসে স্বামীকে ঠিক করেন, ছেলে মেয়ে আসে বাবা মাকে ঠিক করেন ফ্যামিলি কাউন্সেলিংয়ে, বাবা মা আসে বাচ্চাকে ঠিক করেন। সবাই অন্যকে ঠিক করতে চায়, কিন্তু কেউ নিজেকে ঠিক করতে চায় না। স্পেশালি যখন কঠিন মুহূর্ত আসে তখন নিজেরা কিছু করতে হবে, এই জিনিসটাকে সে খুব ভয়ঙ্কর মনে করে। যে আমি একটা কঠিন সিচুয়েশনে আসি, সেই কঠিন সিচুয়েশনে আবার আমাকেই করতে হবে কেন? আমাকে অনেক পেশেন্টের এই কথা বা ক্লায়েন্টের এই কথা, বা ইয়াহিয়া ভাই আমি আপনার কাছে আসলাম, অন্য মানুষরা আমাকে একটা কঠিন বিরূপ অবস্থার মধ্যে রাখছে, আমাকে স্কুলে বুলি করতেছে, আমাকে বাসায় আমাকে কষ্ট দিচ্ছে, এখন আবার আপনি আমাকে বলতেছেন কিছু একটা করতে, এটা কিভাবে সম্ভব? ব্যাপারটা হচ্ছে যে আপনি ভিকটিম কার্ড খেলে আপনি মনে করলেন যে সবাই আপনাকে নির্যাতন করছে বা সবাই, পুরো পৃথিবীর সবাই আপনাকে কষ্ট দিচ্ছে। আপনাকে তো কিছু করতে হবে যেটার মাধ্যমে আপনি নিজেকে এটা থেকে সরাইতে পারেন, রাইট? আমাদের সবসময় কিছু একটা করার আছে নিজেকে ভালো রাখার জন্য। আমার ভাবনাকে আমি বদলাইতে পারি, আমার আচরণকে আমি বদলাইতে পারি। হ্যাঁ, হইতে পারে যে আমার আশেপাশের মানুষদের হয়তো ভুলটা বেশি, কিন্তু ওই আশেপাশের মানুষকে তো আমি বদলাইতে পারবো না। আমি আমার নিজেকে বদলাইতে পারবো, আমি আমার নিজেকে বদলাই। দেখেন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে তার আশেপাশের সমস্ত মানুষ হয়তোবা হেদায়েতের পথে আসে নাই, বেশিরভাগই আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কির জীবনে ওনার আশেপাশের বেশিরভাগ মানুষ আসে নাই, কিন্তু উনি তো ওনার কাজ করে গেছে। উনি তো এটা চিন্তা করে নাই, আরে ওরা এত খারাপ, আল্লাহ আমি কি করব, আমার কিছুই করার নাই। না, উনি ওনার কাজটা করে গেছে। আল্লাহ সবসময় আশা করে আমরা আমাদের কাজটা করব, এবং কখনো কখনো আমাদের কাজটা খুব কঠিন মনে হইতে পারে, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আল্লাহ চায় না আমরা সেটা করি। আল্লাহ অবশ্যই দেখতেছেন, আমাদের প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিটা কঠিন মুহূর্তে আল্লাহ চায় যে আমরা কিছু না কিছু একটা করি আল্লাহর হেদায়েতের জন্য, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু না কিছু একটা করি। এটার এক্সাম্পল কি? এটার প্রচুর এক্সাম্পল আছে। একটা এক্সাম্পল হচ্ছে যে ধরেন নূহ আলাইহিস ইসলামকে, নূহ আলাইহিস ইসলামের ঘটনা যদি আপনারা পড়েন দেখবেন, নূহ আলাইহিস ইসলামকে সামারি করলে যে নূহ আলাইহিস ইসলামকে আল্লাহ একটা নৌকা বানাইতে বলছে। এখন নূহ আলাইহিস ইসলাম যেই জায়গায় থাকতো, মানে সেই জায়গাটা ছিল মূলত একটা এলাকা যেখানে কখনো বন্যা হয় না, যেখানে বৃষ্টি হয় খুব কম, এটা মানে মরুভূমি টাইপ এলাকা। এবং যখন নূহ আলাইহিস ইসলাম নৌকাটা বানাইতেছে তখন সবাই হাসাহাসি করতেছে, আরে ও মানে পাগল হয়ে গেছে, ও কী করে, ওই নৌকা বানায়। কারণ নূহ আলাইহিস ইসলাম তার যে লোকালয় বা মানুষ তাদের সাথে ছিল 950 বছরের বেশি সময়। এত সময় পরে হঠাৎ করে যখন তারা দেখলো যে নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহর নির্দেশে উনি বিশাল একটা বড় একটা নৌকা বানাইতেছে, ওরা খুব এটা নিয়ে মানে হাসি তামাশা করলো, এবং এটার কথা কোরআন হাদিসে স্পষ্টভাবে আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে যেই বন্যাটা হয়েছে, যেই বন্যার কথা বলা হয়েছে, বা যেই বন্যার কথা আমরা আমাদের হিস্টোরিয়ানরাও বলছে, যেই বন্যাতে প্রায় পৃথিবীর 25% ডুবে গেছিল, অনেক অনেক বছর আগের কথা। সেই বন্যাতে বলা হইতেছে, কোরআনই বলা হইতেছে যে সেই বন্যার পানি পাহাড় পর্যন্ত উঠে গেছিল। ধরেন পাহাড় পর্যন্ত যে স্রোত উঠছে, সেইটার কি নৌকা বানাইলে সেই নৌকার কি থাকার কথা? আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, এই নৌকার কি আসলে ভেসে থাকার কথা যদি এত বড় বন্যা হয়, যেখানে পানি পাহাড় পর্যন্ত উঠে গেছে, যেখানে স্রোত পাহাড় পর্যন্ত উঠে গেছে? সায়েন্টিফিক্যালি এটা কোনো মেক সেন্স করে না। এই নৌকা কি আসলে তাদেরকে বাঁচাইতে পারে আল্লাহর রহমত ছাড়া? তাহলে আল্লাহ যদি বাঁচাইতেই চায় তাহলে নৌকা বানাইতে বললো কেন? এইখানেই হচ্ছে পয়েন্টটা। আল্লাহ সবসময় চায় আপনি কিছু একটা করেন। আল্লাহ কখনো চায় না যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন এবং কিছু ঘুমায় থাকেন। আল্লাহ চায় আপনিও কাজ করেন এবং আল্লাহর রহমতেই আপনি ওটা থেকে পরিত্রাণ পাবেন। নৌকা নূহ আলাইহিস ইসলামকে বাঁচায় নাই, নূহ আলাইহিস ইসলামকে আল্লাহর রহমতই বাঁচাইছে, কিন্তু আল্লাহ নূহ আলাইহিস ইসলামকে ওই রহমতটা দেয় নাই নৌকা বানানোর আগে। নৌকায় আল্লাহর নির্দেশ যে তোমরা নৌকা বানাবা এবং নৌকায় উঠবা, এবং আমরা যখন আল্লাহর নির্দেশটা পালন করি, আল্লাহর দেখানো পথে চলি, তখন আল্লাহ আমাদেরকে রহমত করে। আল্লাহ আমাকে রহম করে বললে আমি ঘুমায় থাকলাম, আমি ফজরের নামাজ পড়লাম না, আমি আমার রোজা রাখলাম না, আমি আমার জাকাত দিলাম না, আমি আমার ব্যবহার খারাপ করলাম, তারপরে আমি বললাম আল্লাহ তুমি তো কিছুই শুনতেছো না। এইভাবে কাজ করে না। আল্লাহ সব সময় চায় আপনি কিছু একটা করেন। যে কোনো একটা ট্রমা, যে কোনো একটা ডিফিকাল্ট সময় আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একটা করণীয় আছে। হ্যাঁ, এটা কঠিন সময়, হ্যাঁ আল্লাহ দেখতেছে, কিন্তু আমাদের হয়তো দোয়া করা হয়নি, আমাদের হয়তো দান করা হয়নি, আমার হয়তো ব্যবহার খারাপ, আমি হয়তো বা অকারণে অনেকের সাথে খারাপ ব্যবহার করতেছি, আমি হয়তো আমার জায়গায় কিছু একটা করতেছি না, আমি হয়তো আমার জায়গা থেকে আল্লাহর সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি না, রাইট? সো এটা হচ্ছে কি একটা এক্সাম্পল। আরেকটা অনেকগুলো এক্সাম্পল আছে, মানে একটা এক্সাম্পল হচ্ছে
যখন মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছে, আল্লাহর নির্দেশে যে ফেরাউনকে সে দাওয়াত দিছে, ফেরাউন তার সাথে অত্যাচার করতেছে। এখন একদম শেষ অবস্থা, এখন ফেরাউন তার বাহিনী নিয়ে নূহ আলাইহিস সালামকে হত্যা করবে। সরি, ভুল বলতেছি, মুসা আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা। সো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছে, ফেরাউনের কাছে দাওয়াত দিছে। এখন এটা নিয়ে অনেক বাকবিতণ্ডার পরে এখন ফেরাউন ঠিক করছে তার বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে, মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। এখন মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে একেবারে নদীর সামনে, বিরাট নদী, প্রকাণ্ড নদী। এখন সেই নদীতে কি হয়েছে, সেই নদীতে এখন সেই নদীর সামনে, একদিকে সামনে নদী, যেই নদীতে নামলেই মুসা আলাইহিস সালাম তার বাহিনী মারা যাবে, আর পিছনে হচ্ছে বিরাট ফেরাউনের বাহিনী, বিরাট, অর্থাৎ নিশ্চিত মৃত্যু। তখন খুবই ইন্টারেস্টিং যে আমাদেরকে কীভাবে জিনিসগুলো শেখানো হয়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছে, তুমি তোমার লাঠি দিয়ে বাড়ি দাও, তুমি তোমার লাঠি দিয়ে বাড়ি দাও। এখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে আমরা জানি একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজ দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে এবং তার বাহিনী পার হয়ে গেছে। এখন পার হয়ে যাওয়ার পরে এখন ফেরাউনের বাহিনীও যখন ওইটা দিয়ে পার হওয়া শুরু করতেছে এবং ওরা পার হয়ে গেছে নদী, তখন বনি ইসরায়েলের কিছু লোক মুসা আলাইহিস সালামকে বলতেছে, হাদিসের বর্ণনা থেকে বলতেছি, যে এই মুসা তুমি আবার বাড়ি দাও, বাড়ি দিলে কি হবে, এটা বন্ধ হয়ে যাবে। ওই যে আমরা যেমন লিফট টিপ দিলে উপরে যায়, আবার আমরা ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিই, আমরা যেমন সুইচ অন অফ করি, তো বনি ইসরায়েলের লোকজন বলছে তো ওরা তো চলে আসতেছে, তুমি আবার লাঠি দিয়ে বাড়ি দাও, তাহলে তো ব্রিজটা নাই হয়ে যাবে। সেটা কমন সেন্স, সাইন্টিফিক ওয়েতে চিন্তা করতেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম বাড়ি দেয় না, কেন আবার বাড়ি দেয় না ওই পাশে গিয়ে, কেন উনি লাইট আবার বন্ধ করে দিল না বা ব্রিজের সুইচ বন্ধ করে দিল না, কারণ আল্লাহ নির্দেশ দেয় নাই। এবং ফেরাউনের বাহিনী ওই ব্রিজে উঠে ব্রিজ সহ ডুবে গেল। এখন আপনি আমাকে একটা কথা বলেন, আল্লাহ যদি ব্রিজ বানাইতেই চায় তাহলে কি লাঠির গুঁতা দেওয়ার দরকার আছে? আল্লাহ তো ব্রিজ এমনি বানাইতে পারে। আল্লাহর ব্রিজ বানানোর জন্য কি কোনো গুতাগুতি লাগে? কোনো গুতাগুতি তো লাগে না, কোনো সুইচ লাগে, কোনো সুইচ তো লাগে না, আল্লাহ চাইলেই বানাইতে পারে। কিন্তু ওইখানেও মানুষের একটা করণীয় আছে এবং ওইখানেও আল্লাহ একটা নির্দেশ আছে, ওইখানেও আপনার একটা কাজ আছে, আমার একটা কাজ আছে, ওইখানেও আল্লাহর একটা নির্দেশ আছে যে তুমি নির্দেশ মোতাবেক তুমি এই কাজটা করো। অর্থাৎ আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের কাছে কিছু একটা চায়। আমরা কি করি? আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারপরে আমরা হাঁপায় যাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, তারপরে আমরা একটা গালি দিই। তো এই দোয়া কবুল হবে কেমনে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে হজ করার ক্ষমতা দাও, কিন্তু আমার সমস্ত টাকা হইল হারাম টাকা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে রিজিক বাড়ায় দাও, কিন্তু আমার সমস্ত আমার জীবনভর আমি খালি ঘুষের উপরেই আছি। অর্থাৎ আমরা চাই যে আল্লাহ আমাকে এমন একটা ফ্যাসিলিটি দিবে যেখানে আমি যত বড় দুষ্ট বদমাইশি হই আমি একদম পরিশুদ্ধ হয়ে যাব। কিন্তু এভাবে কাজ করে না। আপনার পরিশুদ্ধির জন্য আপনি কি করতেছেন এটা আমাদেরকে দেখতে হবে। এবং আমরা যখন ট্রমা রিকভার করতে চাই অনেক ক্ষেত্রে আমাদের করণীয় আছে, কিন্তু আমরা করি না। আমি হয়তো বা সংসারে একটা ঝামেলা আছি, হয়তো আমার জন্য ডিভোর্স ভালো, কিন্তু আমি ডিভোর্স দিচ্ছি না। হয়তো আমার জন্য ডিভোর্স ভালো, কিন্তু আমি দিচ্ছি না। এটা আমার একটা করণীয়। অনেক মানুষ তাদের সংসার জীবনে বিপদে পড়ে ডিভোর্স না দেওয়ার জন্য, অনেক মানুষ বিপদে পড়ে ডিভোর্স না দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে ডিভোর্স একটা সমস্যা, অনেক ক্ষেত্রে ডিভোর্স একটা সমাধান। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের ডিভোর্স হয়েছে। ইনফ্যাক্ট ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে বলছে, ইসমাইল আলাইহিস সালাম প্রথম স্ত্রীকে ডিভোর্স দিছে। ওনাদের মতো বড় বড় পরিবারে যদি ডিভোর্স হয়, মুসলিম ইতিহাসে অনেক সাহাবাদের ডিভোর্স হয়েছে, যাদের মধ্যে অনেকে অনেক উচ্চ মর্যাদার। ডিভোর্সকে আল্লাহ আজ্জা ওয়া জাল হারাম করে নাই, কিন্তু আমরা অনেকে হারাম মনে করি। আমরা অনেকে আমাদের মেয়েদেরকে বলি, তুই যদি মারা যাস তুই শ্বশুরবাড়িতেই মারা যাবি। এটা তো আল্লাহ বলে নাই, এটা আল্লাহ রাসূলের সুন্নত না। অনেক ক্ষেত্রেই ডিভোর্স একটা সমস্যা, অনেক ক্ষেত্রে ডিভোর্স একটা সমাধান। এটা জাস্ট একটা, অনেক সিচুয়েশন আছে যে সিচুয়েশনে আমার হয়তো এই চাকরিটা বদলায় অন্য চাকরি করার চেষ্টা করা উচিত, আমার হয়তো এইভাবে চেষ্টা করা উচিত, কিন্তু আমি হাল ছেড়ে দিছি, আমি কিচ্ছু করি না। আমি যেহেতু সাইকোলজিস্ট হিসেবে ডিপ্রেশনের কাউন্সেলিং তো করাই হয়, সেই জায়গা থেকে আমি দেখছি যে ট্রমাতে মানুষ ছেড়ে দেয়, সব ছেড়ে দেয় অনেকে, শেষ না। কিন্তু আল্লাহ তো ধৈর্য ধরতে বলছে, এবং ওই ধৈর্যের মধ্যে আপনার একটা করণীয় আছে। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম একজন অসম্ভব চরিত্রবান ধার্মিক ভদ্রমহিলা,
সেই 1000 বছর আগে উনি পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপাসনালয় বা যেই ধর্মের যে তীর্থস্থান, সেই জায়গাটা থেকে সেই মসজিদ বা সেই জায়গাটাকে সেই জায়গায় উনি ইবাদত করে। উনি অসম্ভব ইমরান বংশের সবচেয়ে ইমরান বংশের উনি মানুষ, ওই বংশের উনি মানুষ। এবং সেইখানে ওনাকে এখন আল্লাহ বললেন যে তোমাকে আমি একটা রূহ দিছি। চিন্তা করেন, সে তো ভার্জিন, সে তো কোনো মানুষের সাথে তার বিয়ে হয় নাই, এখন সে প্রেগনেন্ট, এবং তার তখন দুইটা কষ্ট। একটা কষ্ট কি? একটা হচ্ছে যে এই যে মানুষকে সে কী বলবে, মানুষ তো তাকে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। সে এত সম্ভ্রান্ত পরিবারের, এত ধার্মিক মেয়ে, সেইখানে তাকে আল্লাহ এরকম একটা পরীক্ষা দিছেন। এখন বিষয়টা সেটা হচ্ছে যে এখন মারিয়াম আলাইহিস সালাম তো তার প্রচণ্ড, যখন প্রেগনেন্সির শেষ পর্যায়ে এবং প্রচণ্ড ব্যথা, সেই ব্যথা নিয়ে উনি একটা খেজুর গাছের কাণ্ডের কাছে উনি চলে গেছেন, খেজুর বাগানের মধ্যে চলে গেছেন, রাইট? এখন ওইখানে গিয়ে উনি শুয়ে উনি একদম পড়ে গেছে বা এরকম একটা অবস্থা। এবং উনি বলতেছে, মারিয়াম আলাইহিস সালাম যিনি আমাদের ধর্মে সবচেয়ে সম্মানিত মহিলাদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত হাদিসে উনি মারিয়াম আলাইহিস সালামের মর্যাদার কথা বলছেন, আল্লাহ কোরআনে মারিয়াম আলাইহিস সালামের মর্যাদার কথা বলছেন, ওনার যে চরিত্রিক যে বিশুদ্ধতার কথা আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলছেন। আমাদের ধর্মের সবচেয়ে সম্মানিত মহিলার একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। উনি বলতেছেন সূরা মারিয়ামের, আপনি যদি 22 থেকে 27 নম্বর আয়াতগুলো আপনি যদি পড়েন, তাফসিরটা পড়েন, অনুবাদটা পড়েন, তাফসির সহ, আপনি দেখবেন মারিয়াম আলাইহিস সালাম বলতেছে যে আমি যদি বেঁচেই না থাকতাম, এই সময়ের আগে, এই কষ্টের আগে যদি আমি বেঁচেই না থাকতাম, আমি যদি সৃষ্টি আমাকে না করা হইতো, আমার যদি এর আগে আমি যদি মারা যেতাম, ওনার এত কষ্ট হইতেছে, উনি কষ্টে উনি ভেঙে পড়তেছে, সেই সময় উনি বলতেছে। তখন আল্লাহ আযজা ওয়া জাল ওনাকে সুসংবাদ দিলেন যে ওনার সন্তান, ওনাকে সুসংবাদ দিলেন। কিন্তু ওই সুসংবাদের জায়গায় আপনি যদি আয়াতটা পড়েন, সেখানে আল্লাহ কি বললেন ওনাকে বললেন যে তুমি খেজুরের যে কাণ্ড, সেই কাণ্ডতে তুমি ঝাঁকি দাও, তুমি শেক করো, ধাক্কা দেওয়ার সাথে সাথে খেজুর পড়লো, তুমি সেই খেজুর খাও এবং তুমি পানি খাও। এবং সেটার পরে ওনার ডেলিভারি হওয়ার সাথে সাথে এবং খেজুর এবং পানি খাওয়ার পরে ওনার প্রশান্তি আসলো, যে প্রশান্তির কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে। এবং তারপরে মারিয়াম আলাইহিস সালাম ওনার ঈসা আলাইহিস সালামকে নিয়ে উনি ওনার লোকালয়ে ফেরত গেলেন, যে লোকালয়ে মানুষ তাকে খুবই তাকে সন্দেহ করলো, তাকে প্রশ্ন করলো, মারিয়াম তুমি কি করলা, কি খারাপ কাজটা তুমি করলা, রাইট? সো মারিয়াম আলাইহিস সালামের কষ্টটা দেখেন ওই সময়, দুইটা বড় কষ্ট। একটা হচ্ছে উনি একা একজন ভদ্রমহিলা, ওরকম একটা এক্সট্রিম কনজারভেটিভ সোসাইটিতে, যেখানে ওনাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, এর মধ্যে উনি এই সিচুয়েশন, ওনার এত কষ্ট হচ্ছে যে উনি বলছে আমি যদি না থাকতাম, নাই থাকতাম আমি, ওনার কেউ নাই যে ওনাকে সাপোর্ট করবে, আল্লাহ ছাড়া ওনার কেউ নাই। সেই সময় ওনাকে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ যেটা বলছেন সেটা হচ্ছে তুমি এই যে খেজুরের কাণ্ডে তুমি শেক করো। আচ্ছা, এখন প্রশ্ন হইল, আপনারা যদি কখনো সৌদি আরবে যান বা কোনো জায়গায় আপনি যদি খেজুরের গাছ দেখেন, আপনি খেজুরের গাছে কাণ্ডে একটা নাড়া দিয়ে দেখেন, এটা খেজুরের কাণ্ড রীতিমতো রডের মতো শক্ত, মনে হয় যেন 1000টা রড মিলে একটা কাণ্ড। আপনি একটা চুল আপনি নাড়াইতে পারবেন না। খেজুরের কাণ্ডে ধাক্কা দিয়ে আপনারা 10-12 জন মিলে কোনো খেজুর নামাইতে পারবেন না উপর থেকে, এটা এত শক্ত। খেজুরের কাণ্ড একটা অসম্ভব শক্ত জিনিস। খেজুরের কাণ্ডের ধাক্কা দিয়ে আপনি কোনো দিনও খেজুর পড়ে না সাধারণভাবে, কখনোই পড়ে না, কখনোই সম্ভব না। কিন্তু আল্লাহ ওনাকে বলতেছেন যে তুমি ধাক্কা দাও, এবং খেজুর পড়লো, এবং উনি খেজুর খাইলো, এবং উনি পানি খাইলো। তো আল্লাহ যদি তাকে খেজুরই দিতে চায়, ধাক্কা দেওয়ার দরকারটা কি? অর্থাৎ ওনার একটা কাজ আছে, ওনার একটা দায়িত্ব আছে। অবশ্যই এটা ওনার জন্য একটা কঠিন পরীক্ষা, কিন্তু ওই পরীক্ষার মধ্যে ওনার একটা দায়িত্ব আছে, ওনার একটা কাজ আছে। আপনি কি খেয়াল করছেন? ওনার একটা কাজ আছে। সো আপনার যখন প্রচণ্ড কষ্ট, এখানে আপনার কোনো একটা করণীয় আছে। ওই কষ্টের মধ্যে আপনি আল্লাহকে খুঁজে পাইতে পারেন।
ইমাম রুমি বলছেন যে যদি কোনো দেয়ালে ফুটা না থাকে আলো আসবে কোথা থেকে। উনি যেটা বুঝাইতে চেয়েছেন সে এই যে বিভিন্ন যে কষ্ট বা পরীক্ষা, এটার মাধ্যমে আল্লাহর হেদায়েতের আলো আমাদের মধ্যে আসে। কত মানুষ পথ হারা ছিল, আল্লাহর পথে ছিল না, সে বিভিন্ন অসুখ বা কষ্টে সে আল্লাহর পথে আসে। কত মানুষ সমৃদ্ধিতে আল্লাহকে ভুলে যায়, সমৃদ্ধি হারাই গেলে সে আল্লাহর পথে ফেরত আসে। আবার সে আল্লাহকেই বকে যে আল্লাহ তুমি আমার সমৃদ্ধি নিয়ে গেলা। আরে আল্লাহ তো তোমার সমৃদ্ধি নিয়ে গিয়ে তোমাকে আরও সমৃদ্ধশালী করলো, কারণ এখন তুমি আল্লাহকে পাইছো, আর তো কিছু তোমার মানে এটাই তো হচ্ছে বড় পাওয়া। যেই সমৃদ্ধি আমাদেরকে আল্লাহর পথ থেকে নিয়ে যায়, সেই সমৃদ্ধিতে কোনো সমৃদ্ধি না, সেই সমৃদ্ধিতে আসলে আমাদের জন্য আরও বিপদ। সো আমাদের প্রত্যেকটা জায়গায় দেখেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ একটা নির্দেশ দিয়েছে, আপনি এটা করেন। মারিয়াম আলাইহিস সালাম ধাক্কা দিছে বলে খেজুর পড়ে নাই, আল্লাহর রহমতেই খেজুর পড়ছে, কিন্তু তারপরেও আল্লাহ তাকেই সাহায্য করছেন যে আল্লাহর কথা শুনছে, আল্লাহর নির্দেশটা শুনছে। প্রত্যেকটা সময় আমার আপনার কিছু একটা করা আছে। যখন আমরা একটা বিপদে আছি, আমাকে বুলি করতেছে, আমার কিছু একটা করার আছে, আমি কোনোভাবে প্রতিবাদ করতে পারি, আমি কোনোভাবে আমার অবস্থান পরিবর্তন করতে পারি, আমি কোনোভাবে আল্লাহর উপরে ভরসা রেখে আমি আগায় যেতে পারি, আমি কোনো না কোনোভাবে আমার পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি, আমি আমার অবস্থানকে আমি আমার ব্যবহার চেষ্টা বদলাইতে পারি, অথবা আমি আমার অবস্থান বদলাইতে পারি। সকল পরিস্থিতিতে আমি কিছু একটা করতে পারি আমার নিজেকে ভালো রাখার জন্য, আরও ভালো থাকার জন্য। আমার সমাধান সবসময় এইটা না যে আমি কিছুই করব না, আমার সমস্যার সমাধান সবসময় এইটা না যে আমি শুধু এটা মেনে নিব। যখন আমার হয়তো কোনো করণীয় আছে, করণীয় না থাকলে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো সেই ক্ষেত্রে আল্লাহ কী বলছেন। বাট আমাকে খেয়াল রাখতে হবে আমার কি কোনো করণীয় আছে যেটা আমি করতেছি না, আমার কি কোনো করণীয় আছে যেটা আমি করতেছি কি না। প্রত্যেকটা নবীর ক্ষেত্রে দেখেন, আইয়ুব আলাইহিস সালামের প্রচণ্ড রোগ হয়েছে, প্রচণ্ড অসুখ, প্রচণ্ড অসুখ, কিন্তু উনি কিন্তু একটা পর্যায়ে উনি দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। উনি এখন আল্লাহ যদি কাউকে রোগ মুক্তি দিতেই চায়, দোয়ার দরকার কি? কিন্তু আপনি দেখেন আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে সে দোয়া করলো এবং আল্লাহ তার উত্তর দিল, সে দোয়া করলো আল্লাহ তার উত্তর দিল, সে দোয়া করলো আল্লাহ তার উত্তর দিল। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ তার উত্তর দিল। সব ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যখন আশেপাশের অবস্থা খুব বিপদের, ভালো সময় এবং খারাপ সময়, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের করণীয় আছে, আমাদের কিছু না কিছু করার আছে। হ্যাঁ, হইতেই পারে যে আমার আশেপাশের সকল মানুষ হয়তো জাহান্নামী এবং তারা হয়তো আমার সাথে অবিচার করতেছে, হইতে পারে, কিন্তু আমি যখন জান্নাতে যেতে চেয়েছি আমাকে কিছু একটা করতে হবে। এবং এইটা ভিকটিম ব্লেমিং না। আমাদের সময় একটা টার্ম আছে ভিকটিম ব্লেমিং, মানে হইল যে ভিকটিম, যে পরিস্থিতির শিকার, তাকে আবার ব্লেম করা। এই যে আমি বলতেছি যে এই ট্রমার মধ্যে আপনার কিছু একটা করার আছে, এটা ভিকটিম ব্লেমিং না, বরং এটা বুদ্ধিমানের মতো, বিচক্ষণের মতো চিন্তা করা যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহর কাছে আমি ফেরত যাব, তাহলে আমি আল্লাহর কাছে কানেক্ট করি, কারণ আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আমি আসি, আল্লাহ আমাকে ভালোবাসে যদি আমি আল্লাহর কথা শুনি, আল্লাহর নির্দেশ আমি শুনি। সো যখন আমি কোনো ট্রমায় এফেক্টেড হই, ডিফিকাল্টিজে এফেক্টেড হই, এমন কোনো বিপদে বা কষ্টে আমি পড়ি, আমাকে প্রথম চিন্তা করতে হবে আমি কি করতে পারি, আমি কিভাবে নিজের ভাবনাকে, চিন্তাকে বদলাইতে পারি যেন আমার পরিস্থিতিটা বেটার হয়। আমার এই যে সিচুয়েশন, এই যে ডিফিকাল্ট সিচুয়েশানে আমি কিভাবে কি করতে পারি। দেখেন কতগুলো অসাধারণ এলিমেন্ট আছে আমাদের ধর্মের মধ্যে। দুইটা বলি, একটা হচ্ছে যে আমাদের সময় একটা সাইকোলজিতে, স্টোইক ফিলসফি থেকে একটা খুব সুন্দর জিনিস দেখানো হয়, সেটা হচ্ছে যে যখন নেলসন ম্যান্ডেলা একটা লম্বা সময় 20 বছরের বেশি জেলখানায় ছিল, কারণ উনি যখন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কাজ করে তখন তাকে এক সময় একটা দীর্ঘ সময় জেলখানায় থাকতে হয়। উনি ওই জেলখানার ভিতরেও যারা অশিক্ষিত তাদেরকে উনি শিক্ষাদান করার কর্মসূচি গ্রহণ করেন ওই জেলখানার ভিতরেও। তো তখন পরবর্তীতে যখন উনি প্রেসিডেন্ট হয় তখন তাকে অনেকে প্রশ্ন করে যে আপনি ওই জেলখানার ভিতরে ভালো কাজ করার শক্তিটা কোথায় পাইলেন। তখন উনি যেটা বলে সেটা হচ্ছে গিয়ে যে আমাকে যে জেলখানায় ঢুকতে হয়েছে এটার জন্য আমি দায়ী না, আমি যে জেলখানার থেকে বেরোবো সেটাও আমার হাতে নাই, কিন্তু আমি জেলখানার ভিতরে কি করি এটা আমার আওতার মধ্যে আছে। তাই আমি জেলখানার মধ্যেই আমার সময়টাকে কাজে লাগানো, একটা ভালো কাজে লাগানোর চেষ্টা করতেছি, রাইট। এই যে এটা নেলসন ম্যান্ডেলার এক্সাম্পল, যেটা সাইকোলজিতে এখন খুব বেশি দেয়। এইবার আমি আসি কোরআনে। আপনি আজ খুলেন সূরা ইউসুফ, যেটাকে বলা হয়েছে আহসানুল কসাস,
যে কোরআনের সবচেয়ে সুন্দর গল্প কোনটাকে বলা হয়েছে? সূরা ইউসুফের ঘটনা। সূরা ইউসুফ আলাইহিস সালাম একটা দীর্ঘ সময় জেলখানায় ছিল, এবং ওই যে জেলখানায় সে তার আশেপাশের কয়েদিদের সাথে কি ব্যবহার করতেছে, তাদেরকে উনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে, তাদের সাথে উনি ভালো ব্যবহার করতেছে, প্রচণ্ড ভালো ব্যবহার করতেছে, আন্তরিক ব্যবহার করতেছে। জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আন্তরিক ব্যবহার করতেছে, এবং তার আশেপাশের কয়েদিরা যখন তাকে কোনো প্রশ্ন করতেছে উনি তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছে, এবং সেইখান থেকে ইউসুফ আলাইহিস সালামের জীবনে একটা পট পরিবর্তন আসে। সো ইউ সি, আমাদের ধর্মে অনেক ক্ষেত্রে খুব সুন্দর বা অসাধারণ এক্সাম্পলগুলো আছে, বাট আমরা অনেক ক্ষেত্রে এক্সট্র্যাক্ট করতে পারি না। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, আমি জেলখানায় থাকি আর জেলখানার বাইরে থাকি, আমি সবসময় আল্লাহর রহমতের মধ্যে আছি। আমি একটা আল্লাহর থেকে আমি আল্লাহর থেকে আসছি, আমি আল্লাহর কাছে ফেরত যাব, এর মাঝখানে আমি আসি। আমার যে কোনো ভালো সময় অথবা যে কোনো ট্রমাটিক টাইম আল্লাহ অবশ্যই দেখতেছে, এবং অবশ্যই আমার কিছু একটা করার আছে যেটার মাধ্যমে আমি আল্লাহর রহমত পাইতে পারি, এবং যেটার মাধ্যমে ধৈর্য ধরলে আমার পরিস্থিতি বদলাইতে পারে।